রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল শুনানির আজ দ্বিতীয় দিন। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, দ্বিতীয় দিনের আপিল শুনানি কি শেষ হয়েছে? আজ কতটি আপিলের শুনানি হয়েছে, সেগুলোর অবস্থা কি, বিস্তারিত জানাবেন। সুমনা, ঠিক 5টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন প্রার্থীদের যেসব শুনানি ছিল সেটা শুনেছেন, শুনানি গ্রহণ করেছেন। অর্থাৎ আজকে 70টা আপিল আবেদনের উপর শুনানি গ্রহণ করা হয়েছে এবং এর মধ্যে 6টি আপিল আবেদন স্থগিত রাখা হয়েছে এবং 6টিকে নামঞ্জুর করেছেন। এবং আজকে দ্বিতীয় ধাপে যে স্থগিত হয়েছে সেখানে শেষ পর্যন্ত যশোর 2 আসনের জামায়াতের একজন প্রার্থী মোসলেহ উদ্দিন, তার প্রার্থিতা অর্থাৎ তার মনোনয়ন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। সেটা হচ্ছে শেষ মুহূর্তে ঘটেছে, যেখানে তিনি তার দ্বৈত নাগরিকত্ব বিষয়ক কাগজপত্রের যে উত্থাপন করেছেন কোর্টে শুনানিতে, সেই বিষয়টি আসলে সেটি নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। সেই জন্য তার আপিল আবেদনের শুনানি আগামী 16 জানুয়ারি পর্যন্ত কমিশন স্থগিত রেখেছে। অর্থাৎ 16 জানুয়ারি তিনি যদি তার প্রয়োজনীয় ডকুমেন্টস আবারও কমিশনে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে তিনি হয়তো তার প্রার্থিতা ফেরত পেতেও পারেন। তবে নির্বাচন কমিশন 70টি যে আপিল শুনানি গ্রহণ করেছেন, সেক্ষেত্রে তারা প্রার্থীরা শুনানি শেষে গণমাধ্যমের সাথে যেসব বিষয় নিয়ে কথা বলেছেন, তারা আসলে বলছেন যে এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা যেসব মনোনয়নপত্র বাতিল করেছেন, সেক্ষেত্রে তারা বেশিরভাগ ক্ষেত্রে আসলে মবক্রেসির অভিযোগ করেছেন এবং বিশেষ করে তারা বলছেন যে ইসি আসলে এক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তারা তারা আসলে বিভিন্ন গোষ্ঠীর কাছে চাপের ফলে তারা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। সে কারণে নির্বাচন কমিশন শুনানিতে যে গণহারে প্রার্থিতা ফেরত দেওয়া হচ্ছে, সেটাই আসলে প্রমাণ করছে যে রিটার্নিং কর্মকর্তা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এমনটাই তাদের প্রার্থী এবং সমর্থকরা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে রিটার্নিং কর্মকর্তারা আসলে এক প্রকার বাধ্য হয়ে অনেকের প্রার্থিতা বাতিল করেছেন এবং ইসি যে এখানে শুনানির মাধ্যমে যে রায় দিচ্ছেন, সে রায়ের মাধ্যমে আসলে ইসি তার বিজ্ঞতার পরিচয় দিচ্ছেন। তবে তারা বলছেন যে এখনো মাঠ পর্যায়ে আসলে পুলিশ প্রশাসন কিংবা সম্পূর্ণ প্রশাসন আসলে এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেনি। এই জন্য ইসিকে আসলে এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার জন্য প্রার্থীরা আহ্বান জানিয়েছেন। সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম।